দর্শক, একটু তথ্য আপডেট করার জন্য আবার ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রথমে বলেছিলাম যে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হচ্ছে এবং সেটি ৫ জন। আসলে টোটাল ৫ জন, তবে তার মধ্যে ৩ জন হচ্ছে উপদেষ্টা হিসেবে শপথ নেবেন ৭:৩০ তারা ইতিমধ্যে যখন নাকি আপনারা এই ভিডিওটি পাবেন তারা আ শপথ নিয়ে ফেলেছেন, সেটা ধরে নেওয়া যায়। আর ২ জন বিশিষ্ট ব্যক্তি, ২ জন বিশেষজ্ঞ, একজন চিকিৎসা বিজ্ঞানে তার যথেষ্ট খ্যাতি আছে, ডাক্তার সাইদুর রহমান। অন্যজন হচ্ছে পুলিশ প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ খোদা বক্স চৌধুরী, যিনি একসময় আইজিপি ছিলেন। এই ২ জন হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর মর্যাদায়। আর মন্ত্রীর মর্যাদায় ৩ জন হবেন এখন হচ্ছে উপদেষ্টা। একজন হচ্ছে শেখ বশিরউদ্দিন, তিনি খুবই বিখ্যাত একটা শিল্প গ্রুপ আকিজ গ্রুপের হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। শেখ আকিজ উদ্দিনের হচ্ছে পুত্র শেখ বশিরউদ্দিন, তিনি এমডি আকিজ গ্রুপের। আছেন চলচ্চিত্র নির্মাতা, খুবই নামকরা একজন মানুষ, মোস্তফা সরোয়ার ফারুকী, এবং হচ্ছে এখন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, যাকে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন মাস্টার মাইন্ড, তিনি হচ্ছেন উপদেষ্টা। এই ৩ জন, মোস্তফা সরোয়ার ফারুকী, মোহাম্মদ মাহফুজ আলম এবং হচ্ছে শেখ বশিরউদ্দিন, এই ৩ জন উপদেষ্টা তারা শপথ নিচ্ছেন। আর খোদা বক্স চৌধুরী এবং ডক্টর সাইদুর রহমান তারা বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত থাকবেন। এখানে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পরিধি আরো বাড়ছে। কালবেলার এটা সর্বশেষ আপডেট। এরই মধ্যে সামনে এসছে ৫ জনের নাম, যাদের ৩ জনকে উপদেষ্টা হিসেবে এবং অপর ২ জনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। উপদেষ্টা ৩ জন হলেন শেখ বশিরউদ্দিন, মোহাম্মদ মাহফুজ আলম ও মোস্তফা সরোয়ার ফারুকী। অন্যদিকে খোদা বক্স চৌধুরী এবং সাইদুর রহমানকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাবেন বলে জানা যাচ্ছে। এই শপথ নেবেন হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন, তাদের শপথ পড়াবেন। শাহাবুদ্দিন সাহেবের লাখ অন্তত অনেক ঘটনার পর মনে হচ্ছিল তার টলমল অবস্থা, এখন তাকে মেনে নিয়েই তার অধীনেই শপথ হচ্ছে এবং এটা মোটামুটি এখন ছাত্ররাও নমনীয়। এর আগে ৪ দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা, ৪ দফায়। কারণ ৩ মাসের মধ্যে ৪ দফায় ১৭ জন এবং সব মিলে ২১ জন সম্ভবত। এর মধ্যে ৮ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জন। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ উপদেষ্টা সেদিন শপথ নিতে পারেননি। তো এখন যেটা দাঁড়াচ্ছে, যে প্রশ্নটা আসছে যে এত ঘন ঘন রদবদল কি ভালো হচ্ছে কিনা। একদিক দিয়ে ভালো না, আবার একদিক দিয়ে ভালো এই কারণে যে বুঝে বুঝে নিতে হচ্ছে প্রয়োজন অনুযায়ী। একবারে ৫০ জনকে না ঢুকায় বরং ধীরে ধীরে কাজের পরিস্থিতি বুঝে বুঝে চলতে হচ্ছে। কেননা এমন একটা জটিল প্রশাসন, ১৫ বছরের একটা প্রশাসনিক কাঠামো থেকে আর একটা জায়গায় যে সরকার চালানো, যেখানে পুরো একটা সেট আপটাকে ভাঙতে হচ্ছে, সেটা ভেঙে, পুরো তো ভাঙাও সম্ভব হচ্ছে না, সেটা মানে কি বলে এক ধরনের সংশোধন, পরিমার্জন মানে ঘষা মাজা করে সেই প্রশাসনকে দিয়ে সরকারকে চলতে হচ্ছে বলে উপদেষ্টাদেরকেও ধাপে ধাপে বুঝে বুঝে নিয়োগ দিতে হচ্ছে। এটা ভালো। মানে আমার ধারণা যে বিতর্ক মুক্ত রাখার জন্য এমন সব মানুষকে নিয়োগ দেওয়া উচিত যাদেরকে নিয়ে যাতে বিতর্ক না ওঠে। তো সেই হিসাবে আমি বলবো যে এটা অত্যন্ত চমৎকার একটা সিদ্ধান্ত। আর সবচেয়ে বড় কথা হলো, আমি মনে করি যে উপদেষ্টা ৩ জন না, অ্যাটলিস্ট এখন যে অবস্থা ১০ জন হওয়া দরকার। তাহলে মানে এই প্রশাসন দিয়ে এই মন্ত্রণালয়গুলো চালানো যাবে না। গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় মানে ৩টে-৪টা করে এক একজন উপদেষ্টার হাতে আছে, সেটার থেকে বের করে আনতে গেলে এবং গতি আনতে গেলে আরো উপদেষ্টা দরকার। তো সেই কারণে যাচাই বাছাই করে, যদি ঠিক আছে ধাপে ধাপে প্রতি মাসে যদি ২ জন করে নিয়ে, একটা মোট কথা হলো যে মন্ত্রণালয়গুলো যত ভালো সার্ভিস দেবে, মানুষ তত বেশি মানে আশাবাদী হবে। একটা গতি আনা দরকার। গতি না আনলে তখন মানুষ মানে হতাশ হবে। এমনি একটা হতাশা আছে, দ্রব্যমূল্য সহ প্রশাসন, আইন শৃঙ্খলা সব মিলায় যে পরিস্থিতি, সেটা খুব ভালো না। তো এখন দেখা যাক, অন্তত একটা ভালো, এর মধ্যে
মাহফুজ আলম তো খুবই একজন দার্শনিক এবং খুবই মেধাবী একজন ছাত্র নেতা, এবং এখন উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে। তার মানে বেশ উপদেষ্টা পরিষদটাও সমৃদ্ধ হবে। আর সেই সাথে তো আমি সবচেয়ে বেশি খুশি মোস্তফা সরোয়ার ফারুকীর নিয়োগে, কারণ ব্যক্তিগতভাবে আমি চিনি, জানি, তার সাথে কথাও হয়েছে। অসাধারণ তার যে চতুর্দিকে তার যেভাবে নজর দৃষ্টি আছে, আমার ধারণা যে তাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন সেটা যথেষ্ট পরিমাণ ভালো হবে এবং কাজের গতি আনবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।